देखो ये न्यू दिल्ली है, लिखा है ना, এটা নিউ দিল্লি। ঠিক আছে, এই দেখো এটা নিউ দিল্লি স্টেশন। তো যাই হোক, এতক্ষণ ঘুরছিলাম আমি, ভালোই লাগলো। তা এখানে কোনো বাঙালিদের তাড়ানো হচ্ছে না, যেটা তাড়ানো হচ্ছে সে হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের। ঠিক আছে, আর খুব সেফ জায়গা, কোনো অসুবিধা নেই। অনেক কিছু খেলাম, মানে কলকাতা যাওয়ার আগে অনেক কিছু খেলাম, ভালো খাচ্ছি, খাওয়া দাওয়া করছি। তা যাই হোক, খুব ভালো জায়গা। আর এই পশ্চিমবঙ্গ সরকার বলে না, তোলামূল সরকার, যে বাঙালিদের তাড়িয়ে দিচ্ছে, কেউ তাড়াচ্ছে না, বরঞ্চ এখানে প্রচুর বাঙালি বাস করে, তারা সব আনন্দে রয়েছে। ঠিক আছে, তা এত রাতেও দেখো সমস্ত এই দোকানপাট সারা রাত খোলা থাকে। ঠিক আছে, যাই হোক। আর এখানকার এইমস তো খুব বিখ্যাত। এইমস এখানকার এত বিখ্যাত যে বাংলার যে এসএসকেএম হাসপাতাল আছে তার থেকে অনেক অনেক বেশি ট্যালেন্টফুল ডাক্তার এখানে থাকে এবং ভালো কাজ হয়। তা যাই হোক, এখানে খুব ভালো লাগলো, অনেক দিন কাটালাম, খুব সুন্দর জায়গা। ওকে, এই দেখো নিউ দিল্লি। ঠিক আছে, ফ্যান্টাস্টিক জায়গা। ওকে, খুব সুন্দর জায়গা। বাংলাদেশিদেরই তাড়াচ্ছে, কিন্তু কোনো বাঙালিদের তাড়াচ্ছে না। ঠিক আছে, আর এখানে কোনো পুলিশ টাকা তোলে না, কোনো থানা আরামবাগ টিভিকে যেমন মিথ্যে কেস দিয়েছে, কোনো থানা এখানে মিথ্যে কেস দেয় না। খুব ভালো জায়গা, থাকার পক্ষে খুব ভালো জায়গা। এক একটা ছোট ছোট ঘর প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা স্টেশনের সামনে বিক্রি হয়। ঠিক আছে, আর এখানে ভাড়া প্রচুর, মানে এখানে পয়সা আছে মোদ্দা কথা। ঠিক আছে, এনি লাইনে এখানে পয়সা আছে। যাই হোক, খুব ভালো লাগলো, ভালো ঘুরলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে ছোট্ট করে একটা ভিডিও বানালাম। ঠিক আছে, ইউটিউবে আপলোড করে দেবো। ওকে, থ্যাংক ইউ। সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন। দেখুন সারা রাত খোলা থাকবে এগুলো সব। ওকে, সারা রাত চায়ের দোকান, সমস্ত দোকান খোলা, খাবারের দোকান খোলা। ওকে, থ্যাংক ইউ, বাই।